আপনারা অনেকেই বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে সমস্যায় বা বিভিন্ন জটিলতায় ভুগেন। কিন্তু কেন? কি কারণে জটিলতা দেখা দেয়? এর উত্তর হচ্ছে আমরা যে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো নিয়ে থাকি, এই পদ্ধতিগুলো নিতে গেলে কিছু নিয়ম কানুন আছে বা কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং যেটিকে বলা হয় পরিবার পরিকল্পনার চেকলিস্ট। অর্থাৎ আপনি যে পদ্ধতিটি নিতে চাচ্ছেন সেই পদ্ধতি আপনার শরীরের জন্য উপযুক্ত কিনা বা উপযোগী কিনা, এই পদ্ধতি নিলে আপনার শরীরে কেমন প্রভাব ফেলবে, আপনার শরীরে মানাবে কিনা, এই বিষয়ে এই চেকলিস্টটি অবশ্যই পূরণ করতে হবে। আপনারা অনেকে নিজেদের খেয়াল খুশি মতো বা নিজেদের ইচ্ছে মতো পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে থাকেন, অথবা দেখা যাচ্ছে পরিবার পরিকল্পনা কর্মীর উপদেশ মতো আপনি পদ্ধতি নিতে চাচ্ছেন না। তো এই ক্ষেত্রেই বিপত্তি ঘটে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। আপনি আপনার নিজ ইচ্ছায় খাবার বড়ি, কন্ডম, ইনজেকশন, ইমপ্লান্ট, আইইউডি, স্থায়ী পদ্ধতি ইত্যাদি নিয়ে থাকেন। তো এই পদ্ধতিগুলো নেয়ার আগে আপনাকে অবশ্যই একজন প্রশিক্ষিত পরিবার পরিকল্পনা কর্মীর সাথে কথা বলে তার পরামর্শ মতো আপনাকে পদ্ধতি নিতে হবে এবং আপনার প্রয়োজনীয় যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা এবং প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলি অবশ্যই সঠিক হতে হবে। আমার হাতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পুরুষের এনএসবি অর্থাৎ নোজ স্ক্যালপেল ভ্যাসেক্টমি, অথবা আমরা যেটা বলে থাকি পুরুষের স্থায়ী পদ্ধতি সম্পর্কিত একটি ছবি। তো এখন ভিডিওতে আমরা কথা বলবো পুরুষের স্থায়ী পদ্ধতি সম্পর্কিত কিছু কথা। আপনার একের অধিক সন্তান রয়েছে এবং আপনি চাচ্ছেন যে আর সন্তান নেবেন না, পরিবার কমপ্লিট হয়ে গেছে এবং আপনি চাচ্ছেন যে আপনার স্ত্রী এই পরিবার পরিকল্পনা পদ্ধতি নিবে না বা তাকে দিয়ে নেওয়াবেন না। আপনি সচেতন পুরুষ হিসেবে আপনি পরিবার পরিকল্পনা পদ্ধতি নিবেন এবং আপনি আর সন্তান চান না। তাহলে আপনার জন্য হচ্ছে স্থায়ী পদ্ধতি, পুরুষের জন্য হচ্ছে এনএসবি বা ভ্যাসেক্টমি বলা হয়ে থাকে। তো আপনি আসলে এই এনএসবি বা ভ্যাসেক্টমি পদ্ধতি নেওয়ার উপযোগী কিনা বা আপনি এই পদ্ধতি নিতে পারবেন কিনা, আর এই পদ্ধতি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই না হতে হবে। তাহলে আসুন জেনে নেই প্রশ্নগুলো কি কি। প্রশ্ন ১, আপনার কি একটি সন্তান? প্রশ্ন ২, আপনার কি দুটি জীবিত সন্তান আছে এবং ছোট সন্তানের বয়স কি ১ বছরের কম? প্রশ্ন ৩, আপনি কি ভবিষ্যতে আরো সন্তান চান? প্রশ্ন ৪, আপনি কি জন্ডিসে ভুগছেন? প্রশ্ন ৫, আপনার কি উচ্চ রক্তচাপ আছে অর্থাৎ ১৪০/৯০ এর বেশি রক্তচাপ থাকে? প্রশ্ন ৭, আপনার কি পূর্বের কোনো অপারেশনের জায়গায় প্রচন্ড বা মারাত্মক ধরনের চর্মরোগ আছে? অথবা আপনার কি তলপেটে বা যে পুরুষাঙ্গ অথবা যে স্কুটাম গুলি আছে বা অন্ডকোষ আছে এখানে কি কোনো মারাত্মক ধরনের চর্মরোগ আছে? এখন এই ৭টি প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে কেবলমাত্র আপনি পুরুষ স্থায়ী পদ্ধতি বা পুরুষ ময়নাকরণ করতে পারবেন। আর এই ৭টি প্রশ্নের উত্তরের যেকোনো একটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি এই পুরুষ ময়নাকরণ বা এনএসবি বা ভ্যাসেক্টমি যাই বলেন এই পদ্ধতি আপনার জন্য উপযুক্ত নয়। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।